নমস্কার। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। উত্তরণ কিশোরের নতুন পর্বে আজ আমরা আলোচনা করব আমরা যারা পিগ ফার্ম করি, পিগ ফার্ম ডেভেলপ কি করে করব। অর্থাৎ বর্তমান সময়ে ওয়েস্ট বেঙ্গলের বুকে রেডি মাল প্রায় 180 থেকে 190 টাকা বিক্রি হচ্ছে, আগামী দিনে ওটা 200 হবে। তো প্রপার ব্রিড এবং মিউটেশন সম্বন্ধে আপনারা অনেকেই হয়তো সেইভাবে অবগত নন, বা অনেকে করতে হয় সেইভাবে করেন, কেউ হোটেল হোস্টে, কেউ রেডি ফিডে, কেউ বা প্রসেসিং ফিড অর্থাৎ বাড়ির তৈরি খাবারও আপনার ফ্যাটিনার তৈরি করছেন। মূলত কিন্তু সেটা মেল হোক ফিমেল হোক, মূলত আমাদের লক্ষ্য থাকে ফ্যাটিনার মাংস বিক্রি করা। কারণ বাচ্চা একটা ঘর থেকে আরেকটা বিডারের কাছে যায় বা আর একটা ফার্মারের কাছে যায়, আলটিমেট সেই বাচ্চাটা বড় হয়ে মার্কেটজাত হয়, অর্থাৎ মাংসের জন্য হয়। তো পিগের মূলত এই মিট কোয়ালিটিকে ডেভেলপ কি করে করবেন সেটাই আমি জানাবো। আজকে আমি একটা আমাদের ওয়ার্ল্ড বেসে যে ব্রিডগুলো চলছে, বা যে ব্রিডগুলো ভালো বাচ্চা প্রজনন ক্ষমতা, যে ব্রিডগুলো আমাদের জল হাওয়াতে ভালো, যে ব্রিডগুলোর ওয়েট গেইন করার ক্ষমতা বেশি, সেগুলো নিয়ে আলোচনা করব। সঙ্গে সঙ্গে আমাদের অল ব্যাপিক আমি আজকের টপিক দেখছি পিক মিউটেশন। অর্থাৎ আমরা এতদিন ধরে বার্ডের বিভিন্ন মিউটেশন শুনেছিলাম বা অনেক কিছু, এই ভিডিওটা হয়তো অনেকের কাছে নতুন লাগবে। তো সেই নতুন ফার্মারদের বলবো, বা যারা পুরানো ফার্মার দীর্ঘদিন ফার্ম করে আসছেন, ট্র্যাডিশনাল ফার্মার যারা গতানুগতিক ফার্মিং করে আসছেন, তাদের জন্য ভিডিওটা কিন্তু আকর্ষণীয় হতে চলেছে। কারণ আমি যেভাবে ভিডিও বানাই, দীর্ঘ রিসার্চের পরে পড়াশুনো করে পিকটাকে ডেভেলপ করার জন্য, এই সেক্টরটাকে ডেভেলপ করার জন্য কাজ করছি। আশা করি আপনারা আমাকে সাহায্য করবেন এবং আপনারা ভালোবাসা দেবেন। আপনারা সঙ্গে থাকলেই তবে এই ধরনের ভিডিও বানাতে পারবো। তো ভিডিও শুরু করার আগে এখনো পর্যন্ত চ্যানেলটাকে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। কারণ সাবস্ক্রাইব করলে আপনি সঠিক তথ্য পাবেন। কারণ পিগের মিউটেশনের ওপরে, ব্রিডের ওপরে, ব্রিড সিলেকশনের ওপরে প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকবো, এবং বিভিন্ন ইনফরমেশন পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই যদি আপনি একজন পিগ ফার্মার হয়ে থাকেন এবং পিগের প্রতি যদি আপনার ইন্টারেস্ট থাকে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো চলুন শুরু করা যাক। আমরা মূলত পিগের ক্ষেত্রে অল ওভার ওয়ার্ল্ডে F6 রেশিওতে চলছে, কিন্তু আমাদের ইন্ডিয়াতে মূলত গতানুগতিক ফার্মাররা F1, অর্থাৎ অনেকে নাম জানে না, ক্রস বিট বলে দেয়, ক্রস বিটটাকে আবার বলে দেয় ক্রস বিট মানে F1, অনেকে সেটা প্রচলন হয়েছে F1। কিন্তু বন্ধু, F2 কি কোয়ালিটি হয়, F3 কি কোয়ালিটি হয়, কিভাবে সেটাকে আপডেট করতে হয়। আমি প্রথমে একটা ব্রিডের নাম বলবো, সেটা হচ্ছে লার্জ হোয়াইট ইয়র্কশায়ার। এই স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, লার্জ হোয়াইট ইয়র্কশায়ার ওয়ার্ল্ড ফেমাস একটা ব্রিড। এটা ব্রিটেনের একটা প্রজাতি। কেন লার্জ হোয়াইট ইয়র্কশায়ারকে নেবেন? কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের জল হাওয়াতে তথা ভারতবর্ষের বিভিন্ন জল হাওয়াতে কিন্তু এই লার্জ হোয়াইট ইয়র্কশায়ার প্রজাতির শূকর খুবই ভালো হয়। এই ব্রিডটা সাধারণভাবে ওয়েট গেইন করে প্রায় 300 থেকে 350 কিলো পর্যন্ত ওয়েট গেইন করতে পারে পূর্ণাঙ্গ একটা লার্জ হোয়াইট ইয়র্কশায়ার। মাত্র রেডি ফিডে যদি হয়, মাত্র বন্ড থেকে 6 মাসের মধ্যে এরা 1 কুইন্টাল হতে পারে। সব থেকে ভালো এদের লিটার সাইজ খুব ভালো, 14-15, 12-14-15 এদের লিটার সাইজ থাকে। প্লাস এভারেজ বাচ্চা 10-এর কমে হয় না, এবং তারপরেও এর বাচ্চা খুব তাড়াতাড়ি গ্রো করে এবং নিজেদের দুধ দিয়ে বা নিজেরাই এই বাচ্চাগুলোকে ভালোভাবে পালন করতে পারে, এবং এদের মিট কোয়ালিটি অনেক ভালো। সেই জন্য লার্জ হোয়াইট ইয়র্কশায়ারকে আমরা নাম্বার 1 প্রজাতিতে রাখবো। দ্বিতীয় আমি রেখেছি ব্রিটেনের একটা প্রজাতি, সেটা হচ্ছে ডিউরক, ওয়ার্ল্ড ফেমাস। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ডিউরক, অর্থাৎ ব্রাউন কালারের একটা প্রজাতি। খুব একটা এরা খুব একটা যে সাধারণতভাবে এই জল হাওয়া, এই ক্লাস ম্যাক্সে বা আমাদের এই ওয়েস্ট বেঙ্গল জল হাওয়াতে ভালো হচ্ছে। এবং তারপরে রাখবো আমি ল্যান্ডেস। ল্যান্ডেসও আপনারা জানেন স্বাভাবিকভাবে কানটা একটু বড় হয়, স্ক্রিনেও দেখতে পাচ্ছেন আপনারা। তো এই ল্যান্ডেস, এই মূলত ইয়র্কশায়ার, দ্বিতীয় হচ্ছে ডিউরক, তৃতীয় হচ্ছে ল্যান্ডেস। এই তিনটে ব্রিডের মধ্যে দিয়ে আমি আগে আলোচনা করে নিই, পরে আমি পোল্যান্ড চায়না আসবো। কারণ পোল্যান্ড চায়না কিন্তু দারুণ বাচ্চা কোয়ালিটি,
মানে পোলন চায়না লিটার সাইজ 14-15 হয়ে যেতে পারে, এবং এভারেজ এরা রোগ প্রতিরোধ ক্ষমতা, এদের ঝামেলা কম। পোলন চায়না খুব শান্ত ধরনের হয় পোলন চায়না। তারপর হচ্ছে হেমশায়ার। হেমশায়ারও কিন্তু এটাও হচ্ছে, পোলন চায়নাটা হচ্ছে একটা ইউএস এর ব্রিড, আর হেমশায়ার কিন্তু আমাদের ব্রিটেনের ব্রিড। এবার আমি আসি যে প্রশ্নটা, যে আমরা বলেছি আজকে আলোচনা করবো F1, F2 এবং F3। তাহলে F1 যদি আমরা কোয়ালিটি করি, F1 বলতে আমরা কি বুঝবো? F1 রেশিওতে টু F1 টু F6 পর্যন্ত কিন্তু পিগের মিউটেশন আছে, F1 থেকে F3। আমরা জানি ব্রিড যদি আমরা ধরি অল ওভার ইন্ডিয়াতে, অল ওভার ওয়ার্ল্ডে 50+ ব্রিড কিন্তু অল ওভার ওয়ার্ল্ডে আছে। সেখানে ক্ষেত্রে F1 থেকে F6 পর্যন্ত আমরা মিউটেশন আপগ্রেড করেছি, মানে ক্রসটাকে ডেভেলপ করেছি। ধরে নিন আপনারা কিভাবে আমরা সেটা করা যায়, সেটা আমি আপনাদের সাথে খুব সংক্ষেপে বলে দিচ্ছি। একটা ধরুন লার্জ হোয়াইট, লার্জ হোয়াইটের একটা ব্রিড, হ্যাঁ, এই লার্জ হোয়াইট ব্রিড প্লাস পিওর ব্রিডের লার্জ হোয়াইট প্লাস যদি লার্জ হোয়াইটের আপনি ফিমেল নেন, লার্জ হোয়াইটের ধরুন ফিমেল, হ্যাঁ, আর আপনি সঙ্গে নিচ্ছেন ল্যান্ডেস, ধরুন লার্জ হোয়াইটের আপনি মেল নিচ্ছেন, মেল, আর এটা হচ্ছে ল্যান্ডেসের হচ্ছে আপনি ফিমেল নিচ্ছেন। এই দুটোর মধ্যে ল্যান্ডেস লার্জ হোয়াইট ইয়র্কশায়ারের হচ্ছে আপনি নিচ্ছেন মেল, আর হচ্ছে ল্যান্ডেসের নিয়ে নিচ্ছেন আপনি ফিমেল। এই দুটোর যে বাচ্চা হচ্ছে সেই বাচ্চার কোয়ালিটি সমান হচ্ছে F1 কোয়ালিটির বাচ্চা হচ্ছে। F1 কোয়ালিটির বাচ্চা শুধু যদি পিওর ল্যান্ডেস হয়, পিওর ইয়র্কশায়ার হয়, তার থেকে F1 এর ডিফারেন্সটা কি বলছি, যদি সাধারণভাবে আপনারা দেখতে পাবেন না, এদের বৈশিষ্ট্য কিন্তু কমন বেস করবে। যেরকম ভাবে ল্যান্ডেসের বৈশিষ্ট্য থাকবে, সেমন ভাবে ইয়র্কশায়ারের বৈশিষ্ট্য থাকবে। কারণ অনেকে হয়তো ব্রিডটাকে চেনেন না, অনেকে বহু ফোন আছে, দাদা এটা অস্ট্রেলিয়ান জাতি কিনা, অস্ট্রেলিয়ান অনেক কিছু করেন। তো এই ল্যান্ডেসের যেমন আকৃতি, যেমন দেহের টেক্সচার, বা যেমন চোখের উপরে পাতাটা, কানটা ভাঁজ করা, যেমন ভাবে স্ক্রিন দেখতে পাচ্ছেন, সঙ্গে যদি আপনার লার্জ হোয়াইট ইয়র্কশায়ার হয়, তাহলে সেই বাচ্চা যদি এর মেল এর ফিমেল হয়, তাহলে এর বাচ্চাটাকে কিন্তু F1 বলে। স্বাভাবিকভাবে 6 মাসে, এটা যদি ন্যাচারালি 6 মাসে 1 কুইন্টাল হয়, 100 কেজি হয়, যদি রেডি ফিডে করেন, তাহলে এই F1 কোয়ালিটির বাচ্চা কিন্তু 6 মান্থে কিন্তু আপনার এসে যাবে 110 কেজি। বুঝতে পারছেন? একটা মিউটেশন থেকে ক্রস করে, পিওর মিউটেশন থেকে আরেকটা পিওর মিউটেশন থেকে, দুটো ব্রিডের মধ্যে ক্রস করলে যে বাচ্চা পাওয়া যাচ্ছে, সেটা আমরা বলছি F1 কোয়ালিটি। আর এই F1 কোয়ালিটির 6 মান্থে যদি এইটা কোনো পিওর ব্রিড, মানে সেটা আমরা লার্জ হোয়াইট বলতে পারেন, বা মানে ল্যান্ডেসও বলতে পারেন, কোনো পিওর ব্রিডের যদি বাচ্চা হয়, তাহলে সেই বাচ্চাটা 100 কিলো পর্যন্ত যেতে পারে। আর এখানে যদি F1 কোয়ালিটির বাচ্চা হয়, সেটা 110 কিলো পর্যন্ত যেতে পারে। এবার আমি একটা F2 এর রেশিও নিই, যে F1 তো গেল, F2 আমরা কি করে করব? আমরা এবার দেখাবো F2, ঠিক আছে, F2। তো আমরা আসি F2, তাহলে আমরা F1 এ কি পেলাম? F1 এ আমরা পেলাম হচ্ছে লার্জ হোয়াইট ইয়র্কশায়ার, প্লাস হচ্ছে এখানে আমরা নিলাম ল্যান্ডেস, ঠিক আছে। এই দুটো নিয়ে আমরা হলাম F1। আর এই F1 এর যে বাচ্চা, অর্থাৎ F1 কোয়ালিটির বাচ্চা নিয়ে F1 কোয়ালিটির বাচ্চা নিয়ে সঙ্গে আর একটা পিওর ব্রিড, অর্থাৎ পিওর ব্রিড যদি আমরা এখান থেকে ডিউরককে সিলেক্ট করি, যদি ডিউরক যায়, প্লাস হচ্ছে ডিউরকের বোর, ডিউরকের মেল নিলাম, আর F1 কোয়ালিটির যে হলো F1 কোয়ালিটির ফিমেল নিলাম, F1 কোয়ালিটির ফিমেল প্লাস হচ্ছে ডিউরকের মেল, তাহলে আমাদের এখানে কিন্তু এসে যাবে F2। বোঝাতে পারলাম? মানে আমি যেটা বলতে চাইছি,
যেটা হচ্ছে ইয়র্কশায়ার এবং ল্যান্ডেসের মিলে যে বাচ্চা হচ্ছে তার যদি ফিমেল আমরা চয়েস করি তাহলে সেটা আমরা F1 কোয়ালিটির ফিমেল পাবো। আর F1 কোয়ালিটির ফিমেল নিয়ে যদি সেটাকে আমরা ডিউরক, পিওর ডিউরক ব্রিড দিয়ে যদি আমরা ক্রস করাই সেখানে আমরা F2 পাবো। F2 কি হবে, সাধারণতভাবে নর্মাল এফ অর্থাৎ কোনো ফিক্সড ব্রিড, ফিক্সড কোনো ব্রিড সেটা যদি 6 মাসে 6 মান্থে 100 কিলো যেত তাহলে F2 এই F1 সেটা 6 মান্থে একই সময়ে 110 কিলো হতো। আবার F2 কোয়ালিটি কিন্তু 6 মান্থে 120 কিলো পর্যন্ত ওয়েট গেইন করতে পারে। বোঝাতে পারছি? যারা ফ্যাডিনার করে তারা যদি এরকম ধরনের ব্রিড পান তাহলে কতটা ডেভেলপ করতে পারে আপনার ব্রিডিং, মানে আপনার ফ্যাডিনিং ফার্ম গ্রো করতে পারে কত। এবার আমি আসবো F3 আমি আজকে বোঝাবো, F3 পর্যন্ত বোঝাবো, অবশ্যই F6 পর্যন্ত রেশিও আছে। আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলের বুকে F3 পর্যন্ত কাজ করতে পারেন তাহলেও আমাদের কাছে অনেক বড় পাওয়া। F3 এই রেশিওতে ধরুন আমরা F2 এর বাচ্চা পেলাম, এবার F2 এর ফিমেল নেব, F2 এর ফিমেল নিলাম, সঙ্গে F2 এর ফিমেল প্লাস কোনো একটা পিওর নিয়ে নেব, কোনো একটা পিওর ব্রিডের বোর নিয়ে নেব। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু পিওর ব্রিড যখন F1, F2, F3 যখন আপনারা সিলেক্ট করবেন, হ্যাঁ, তখন আগের একটা ক্রস ব্রিড বা F3, F2 এর সবসময় ফিমেল নেওয়ার চেষ্টা করবেন। পিওর ব্রিডের যেটা 100% জিনওয়ালা, যেরকম আমরা হেমশায়ারকে নিয়ে নিলাম। হেমশায়ারটা সাধারণত ব্রিটিশের একটা প্রজাতি, এরা খুব বেশি খুব বেশি উচ্চতা হয় না, কিন্তু লেন্থ অনেক বেশি হয় এবং খুব ওয়েটি হয়। প্রায় ওরা 250 থেকে 300 কিলো পর্যন্ত, 300-350 কিলো পর্যন্ত ওয়েট গেইন করতে পারে। তাহলে আমরা F3 বানাতে গেলে F2 এর ফিমেল প্লাস এখানে নিয়ে নিচ্ছি হেমশায়ারের মেল নিয়ে নিচ্ছি। তাহলে হ্যাম্পশায়ার নিয়ে নিলাম এর মেল আর F2 এর ফিমেল ইকুয়াল টু আমার কাছে এসে গেল F3। এই ব্রিডটা কিন্তু আবার দেখা যাচ্ছে 30 কিলো পর্যন্ত ওয়েট গেইন করতে পারবে। কত? 130 কিলো পর্যন্ত 6 মান্থে। এটা কিন্তু আমি সবাইকে আবারও বলছি, এটা কিন্তু রেডি ফিটের কথা বলছি। সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে একটু 19-20 হতে পারে। হয়তো যদি আপনি প্রসেসিং ফিড দেন, অর্থাৎ তৈরি খাবার, ভুট্টা, খুদ, মিনারেল মিক্সার, একটু সয়াবিন মিলে যদি আপনারা দেন, তাহলে নর্মালি ফিডের থেকে অন্তত 1 মাস স্লোতে আপনারা চলবেন। মানে মোটামুটি ভাবে 7 মাসে গিয়ে আপনাদের ওটা এই যে রেশিওটা 6 মান্থে দেখাচ্ছি, যদি কেউ প্রপার ফিড করে 6 মান্থে, যদি জন্ম থেকে উইদিন বর্ন, আর যদি মেকিং ফুড করে, সে তৈরি করে বা প্রসেসিং ফুড করে, সেক্ষেত্রেও কিন্তু ওই 6 মাসের জায়গায় 7 মাসে গিয়ে 130 কিলো পর্যন্ত ওয়েট গেইন করতে পারে। ন্যাচারালি আমরা পিছিয়ে যাচ্ছি কেন? আমরা ক্রস ব্রিড পাই, যেই ব্রিড পাই আমরা ব্রিড করি এবং ব্রিডটাকে আপগ্রেডেশনে কোনো চিন্তা করি না, কোনো রিসার্চ করি না। আমাদের ইন্ডিয়ান দেখবেন অনেকগুলো ব্রিড আছে, যেরকম আমাদের নাগাল্যান্ডের দিকে রানী ব্রিড আছে, ঝান্সি ব্রিড আছে, তারপরে ঝাড়সু ব্রিড আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে রেজিস্টার্ড ব্রিড ঘুংরু আছে। কিন্তু এরা কি করে, এদের ওয়েট গেইন ক্ষমতা ততটা বেশি থাকে না। বর্তমান সময়ে আমরা কি চাই, শর্ট টাইমে বেশি ওয়েট গেইন করা পশুগুলোকে আমরা পিগ ফার্মে সিলেক্ট করব, এবং এই পিগ ফার্ম সিলেক্ট করার পরে কিন্তু আমাদের পিগ ফার্মটাকে আরো ডেভেলপ করতে পারবো। ভিডিও অনেকটা লেন্থ হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা আজকের এই প্রথম পার্টে F2, F1 এবং F1, F2 এবং F3 এই 3টে পার্ট নিয়ে আলোচনা করলাম। এবং ফেমাস ব্রিড যদি আমি বলি, লার্জ হোয়াইট ইয়র্কশায়ার আমার কাছে 1 নম্বর, ডিউরক 2 নম্বর, 3 নম্বরে আমি রেখেছি
ল্যান্ডেস, ল্যান্ডেস হচ্ছে 3 নম্বর ব্রিড। সাধারণত এই 3টে ব্রিডের খুব ডিমান্ড দেখা যায় এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এই 5 নম্বর যে ব্রিডটা আছে হ্যাম্পশায়ার, হ্যাম্পশায়ারটাও কিন্তু প্রচন্ড পরিমাণে আমরা দেখতে পাই। তা বাদেও লাস ব্ল্যাক আছে, লাস ব্ল্যাক আমার ফার্মেও আছে, ডিউরকো আছে, হ্যাম্পশায়ার আছে, লার্জয় ডিওক্সার আছে, ল্যান্ডেস আছে। পিওর ব্রিডের কিছু বাচ্চা আমি আপনাদের দেখাবো অবশ্যই। তো এইগুলো ছিল পিওর ব্রিডের। আর হচ্ছে আপনারা এই রেশিওতে কাজ করুন। আগামী দিনে যদি আপনার ফার্ম না ডেভেলপ হয়, আপনার ফ্যাটেনিং যদি বেশি গ্রো না করে, অবশ্যই বলবেন। আর ফ্যাটেনিংকে ডেভেলপ করতে গেলে, ফ্যাটেনিং ফার্মকে ডেভেলপ করতে গেলে অবশ্যই এই তথ্য আপনাদের কাজে লাগবে। আজকের মতো এইটুকু আপনাদের সামনে দেখবেন যারা, দ্বিতীয় পর্বে অবশ্যই আপনাদের দেখাবো। ভালো থাকবেন। আজকের মতো শুভ সন্ধ্যা সবাই।